নমস্কার, আমি লিপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আরেকটা সেশনের ভেতর থেকে আমি আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করার জন্য তোমাদের কাছে এসেছি সেটা হচ্ছে মানসিকভাবে কি করে দৃঢ় হয়ে উঠবো, মানে মানসিক মেন্টালি আমি কি করে স্ট্রং হয়ে উঠব। আজকে আমার ভিডিওটার মধ্যে থেকে আমি কয়েকটা স্টেপ আপনাদের সাথে আলোচনা করছি, যে এই স্টেপগুলো কিন্তু ফলো করলে অনায়াসে মেন্টালি অ্যাজ আ স্ট্রং পারসন হয়ে ওঠা যায়। প্রথম যেটা আমার মনে হয় যে মানসিকভাবে দৃঢ় হয়ে ওঠার জন্য সেভাবে হচ্ছে যে যে জিনিসটা অলরেডি হয়ে গেছে সেটাকে নিয়ে বসে না থেকে এগিয়ে যাওয়া। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, রাগ, অভিমান এগুলো তো আছেই। তো এগুলো ধরে বসে না থেকে, বসে থাকলে আমাদের এগুলো পেছনের দিকেই ক্রমশ টানবে, আমাদেরকে এগোতে দেবে না। কাজেই অলওয়েজ যেটা হয়ে গেছে সেটা নিয়ে বসে না থেকে, ধরে বসে না থেকে, সেটাকে ইউটিলাইজ করে, সেটাকে ইগনোর তো আমরা করতে পারবো না, সবসময় আমাদের ইগনোর করা সম্ভব হয় না। যতটা সম্ভব সেটা আমার, যাতে আমার দৈনন্দিন কাজে সেটার এফেক্ট না পড়ে, সেটাকে ধরে বসে না থেকে এগিয়ে যাওয়া। সেকেন্ড যেটা আমার মনে হয় সেটা হচ্ছে কারোর উপর এক্সপেকটেশনটা বেশি না রাখা। এক্সপেকটেশনই কিন্তু আমাদের মন খারাপের একটা কারণ হয়ে যায়। আমরা যে মানুষটার থেকে যে এক্সপেকটেশন একটা সেট করে রাখি, সেই এক্সপেকটেশন যদি আমাদের ফুলফিল না হয়, এক্সপেকটেশন না ফুলফিল হলে কিন্তু আমাদের ভিতরে একটা নেগেটিভ ফিলিং তৈরি হয়। এই নেগেটিভ ফিলিংটা থেকে কিন্তু নিজেকে ভীষণ দুর্বল লাগে, যে আমি যেটা চাইলাম সেটা আমি তার কাছ থেকে পেলাম না, ব্যবহার হোক বা কোনো রকম কোনো আদার্স জিনিস হোক। কাজে কারোর থেকে বেশি কিছু এক্সপেক্ট না করাই ভালো। নিজে যেটা পারছি, নিজের ক্ষমতার ভেতরে যতটুকু আছে সেটাকে আমি ইউটিলাইজ করুন। সেটাকে অন্যের থেকে অন্যে করে দেবে, অন্যে এনে দেবে, এই এক্সপেকটেশনসগুলো না রাখাই ভালো। সেক্ষেত্রে দেখবেন এক্সপেকটেশন যদি না থাকে, আপনি অনেকটা মানসিকভাবে স্ট্রং হয়ে উঠেছেন। কাজ করতে গেলেই যে সেটা থেকে সফলতা আসবে সব সময় নট নেসেসারি। তো এই সফলতা যে আমি পৌঁছবো, সেটার জন্য তো আমাকে অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হবে। এই ধাপগুলো পেরোনোর কিন্তু আমায় যে সবসময় সফলতা দেবে নট নেসেসারি। কিন্তু এই সফলতা না দিলে, একবার বিফল হলে আমি পেছনে যে চলে আসব, আমি যে আর এগিয়ে যাব না, এটা কিন্তু করা উচিত নয়। মেন্টালি স্ট্রং হতে গেলে যতবার আমি পড়বো ততবার আমি উঠে দাঁড়াবো। এই কনসেপ্টটা, এই মেন্টালিটিটা কিন্তু মাথার ভেতরে থাকতে হবে, যে বিফলতা বা ফেইলিয়ার আমাকে ডাউন করতে পারবে না। বিফলতা থেকে বা ফেইলিয়ার থেকে আমি শিখবো, শিখে আবার যে ভুলগুলো আমাকে বিফলতা এনে দিয়েছে সেই ভুলগুলোকে রেকটিফাই করে আমি সফলতার দিকে আবার আরেকটা ট্রাই নেব। কাজে বিফল হলে পর সেটাকে নিয়ে ভাববেন না, বিফল কেন হয়েছি সেটাকে আইডেন্টিফাই করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। নিজের ভুলগুলোর জন্য যেরকম অন্যকে ব্লেম করবেন না, সেরকম ক্রমাগত সেলফ ব্লেমিং এই ব্যাপারটাও রাখবেন না। হ্যাঁ, আমার কিছু ভুলের জন্য হয়তো আমার যে জায়গাটায় পৌঁছানোর কথা সেই জায়গাটায় আমি পৌঁছতে পারিনি, কিন্তু ক্রমাগত যদি আমি আমার নিজেকে ব্লেম করে চলি, তাহলে কিন্তু আমি সামনের দিকে এগোতেই পারবো না, আমি মেন্টালি উইক হয়ে যাব। তো সেক্ষেত্রে ক্রমাগত ভুলের জন্য বা যে জায়গাটায় পৌঁছতে চাইছি সেই জায়গাটায় পৌঁছতে পারছি না বলে নিজেকে ব্লেম করবেন না। নিজেকে ব্লেম করলে মেন্টালি কিন্তু আপনি উইক হয়ে যাবেন। এই মেন্টালি উইক স্ট্রং হওয়ার ক্ষেত্রে কিন্তু নিজেকে ব্লেম না করাও কিন্তু একটা ওয়ে, যে নিজেকে ব্লেম করব না, যে ফেলিয়ারটা হয়েছে সেটা থেকে শিক্ষা নিয়ে আমি নেক্সট স্টেপটা অ্যাচিভ করব। নিজের যে এনার্জি আছে, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু এনার্জি আছে, কিছু না পরিমাণ এনার্জি আছে, সেই এনার্জিটাকে অন্যের পেছনে, খারাপ লোক, খারাপ কাজ, এগুলোতে আমরা বরবাদ করব না। যে জিনিসগুলো আমার গোলে পৌঁছতে বা যে এনার্জিটা আমার গোলে পৌঁছতে সাহায্য করবে, আমি সেই এনার্জিটাই ইউজ করব। তো সেক্ষেত্রে প্রপারলি ইউজ অফ ইউর এনার্জি আপনাকে কিন্তু মেন্টালি স্ট্রং হতে সাহায্য করবে। কি না, যে মুহূর্তে আপনি দেখবেন যে আপনার এনার্জি ইনপুট করে আপনি আপনার গোলে পৌঁছেছেন, সেই মুহূর্তে কিন্তু আপনি ভেতর থেকেও মেন্টালি কিন্তু স্ট্রং হয়ে উঠবেন। আরেকটা যেটা আমার মনে হয় মেন্টালি স্ট্রং হওয়ার ক্ষেত্রে, সবার কথা শুনবো কিন্তু
সবার কথা শুনে সবার ওপিনিয়ন নিয়ে নিজের যেটা ঠিক মনে হয় নিজের ক্ষেত্রে সেটাই করা উচিত। মেন্টালি স্ট্রং পার্সনরা কিন্তু নিজের ডিসিশনে স্টিক থাকে। তারা কিন্তু হ্যাঁ প্রত্যেকের ওপিনিয়ন তারা শুনছে, তারা সভাগৃহে গেলে বা কোনো সেমিনারে গেলে প্রত্যেকের জিনিস শুনছে, কিন্তু সবার আইডিয়াটা নিয়ে তারা নিজের মতন করে সেটাকে রিপ্রেজেন্ট করে। কাজে প্রত্যেকের কথা শুনুন, কিন্তু কাজ করুন সেটাই যেটা আপনার মন বলছে। মন যেটা বলে সেটাতে ফোকাস করুন, দেখবেন মেন্টালি আপনি স্ট্রং হয়ে উঠবেন। একটা যেটা আমার মনে হয় যে কম কথা বলে নিজের কাজে কনসেন্ট্রেট করা উচিত। যত কম কথা বলবেন তত দেখবেন আমাদের চিন্তা শক্তি তত ইউজ করা সম্ভব হবে। যত কথা বলবেন, যে মুহূর্তে আমি আমার ভোকাল জিনিসপত্র বেশি ইউজ করব, সে মুহূর্তে মাথার যে চিন্তা শক্তি, যে কগনিটিভ পাওয়ার আছে আমাদের, সেই চিন্তা শক্তির মাত্রা কিন্তু কমে যাবে। তো সেক্ষেত্রে স্ট্রং পিপলরা অলওয়েজ দেখবেন কম কথা বলে এবং নিজের কাজে কনসেন্ট্রেট করে। কাজে মানসিকভাবে যদি দৃঢ় বা স্ট্রং হতে চান, তো সেক্ষেত্রে আমি বলবো কম কথা বলুন, নিজের কাজে কনসেন্ট্রেট করুন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার যেটা মনে হয় মেডিটেশন করুন, ধ্যান করুন। ধ্যানে বা মেডিটেশন করলে আপনার নিজের ওপর কন্ট্রোল আসবে, মন অশান্ত মন শান্ত হবে, ব্রেন অনেক বেশি শান্ত হলে পর চিন্তা শক্তিও তার বেড়ে যাবে। তো সেক্ষেত্রে মেডিটেশন দিয়ে আপনি আপনাকে কন্ট্রোল করতে পারেন, আপনার নিজস্বতাটাকে, আপনার মনকে কন্ট্রোল করতে পারেন। যে মুহূর্তে আপনি আপনার মনকে কন্ট্রোল করছেন, সে মুহূর্তে কিন্তু আপনি আপনার চিন্তাধারার ওয়েটাও কিন্তু প্রশস্ত করছেন। তো এই যে টিপসগুলো আমি দিলাম, 7 থেকে 8টা টিপস আমি দিলাম, এই টিপসগুলোর মধ্যে থেকে কিন্তু একজন মানুষ মেন্টালি স্ট্রং হয়ে উঠতে পারে। আমি উঠেছি এই জিনিসগুলো ফলো করে, তাই আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।